ওরে ভালোবাসা হারা তো জ্বালা বন্ধু জানতাম না, জানলে আগে তোমার শানে বন্ধু প্রেম করিতাম না রে বন্ধু, প্রেম করিতাম না। রং লাগছে তোমার শরীরে? রং তো মনে সবসময় লেগেই থাকে, কিন্তু এই রং তো তুমি কোনোদিন দেখলে না, একবার পরখ করতে পারলে না যে আমার রং কোন বেরং না রং। আহা গো, তোমার এতই রং। হ্যাঁ, আমার রং ঢং সব আছে। এখন যাই হোক, তুমি এখানে বসে কি করছো? কি করবো, গরমের দেখানো বসে রয়েছে এমনিতেই। বসে বসে শুনলাম এত সুন্দর গান গাইতেছো, এত রং তোমার মনে আজকে উঠছে, আমি তো কল্পনা করতে আসছি না। এই গানের মর্ম একমাত্র শুধু আমার শালি বোঝে, তুমি আজ পর্যন্ত বুঝতে পারলে না। যাক, মিনা বোঝে একজন তো বোঝে। আচ্ছা, মনে যখন এত রঙে লাগছে, তোমার শালিও কালকে আইতাছে, আমার ফোন দিছিল কালকে আইবো, একটু বাজার ঘাট করো, ভালো মন্দ রান্না লাগবো না তোমার শালির লেগে? শালির এত ভালোবাসো তো ভালো মন্দ খাওয়ানি লাগবো না? তুমি কি করছো? আমার শালি আসছে কালকে, তুমি তো একটা বিরাট দারুণ সংবাদ শুনিয়েছো। এই শোনো, আমার শালি যেহেতু আছে, তুমি বাজার করবো মানে কি, গরু গোশ, ইলিশ মাছ, সবচেয়ে বাজারে যেটা বড় সেইটা কিনে নিয়ে আসবো। তুমি কি করছো? যা, কালকে আসবে না? শালি যখন কালকে আসছে তাহলে মনে করো বাজারে এখনই ফেলে নিয়ে আসি নাকি? বেশি করে একলা খাওয়াবে? হ্যাঁ, তুমি তো খাওয়াই, তুমি তো আমার খাওয়ার জন্যই বসে রয়েছো। তুমি খাওয়া তো খাবে কিটা? মাঝে মধ্যে মনে হয় থাক, বসে বসে বইলে লাভ নেই, যা ছিল কামালে তাই তো হয়েছে। হ্যাঁ বুঝি তো, কোনোদিনও তো এতটুকু একটা মাছ বাজার থেকে কিনে আনো না। শালির কথা যে শুনছ, 2 কেজি গরুর গোস নিয়ে আইবে, এটা বুঝি না আমি শালিরে খাওয়ানোর জন্য। আমারে কি তুমি খাওয়াইবা? আমারে খাওয়াইবা না, এটা বুঝানো সময় গেছে। পাগল মন মন রে, আবার আমতে বেঠিয়া মনে হচ্ছে আমার 10টা শালির চাইতে বেশি মিঠিয়া। এই কি করা যায়? ও শালি শালি রে শালি শালি, ও পাগল মন কাড়িলি। হ্যাঁ, আচ্ছা কনে যাচ্ছি? আমি তো একটু বাজারের দিকে যাচ্ছিলাম, তো তুই তোর খবর কি কর? আমার খাবার তো তোর সাথে কয়দিন দেখা হয় না, ভাবলাম একটু তোকে বাড়ি যাবো, তোর সাথে দেখা করে এসে ভাবির সাথে কথাটা কয়ে এসে। আমাদের বাড়ি যাবি? না তা ছেলে মানে তোর সাথে সাথে দেখা গেলে যাবো কি? হ্যাঁ, আমি তো বাড়িই ছিলাম, তোর ভাবি কইল যে আমার কালকে নাকি আমার শালি আসবে বাড়ি। কি করছিস? আমার শালি, আর একমাত্র প্রাণের শালি। এই দোস্ত, হ্যাঁ, তোর শালি মানে তো আমার শালি। হ্যাঁ কে? ওই তোর শালি আর আমার শালি একই না? ওই হ্যাঁ হইলো। হ্যাঁ, একই তুই আমার কথা। দোস্ত যেহেতু, তাহলে তো তোর শালি আমার শালি তোর শালি তোর একই। শালিটা আসছে। যাক দোস্ত, আমার শালিটা আসছে, আমার মনে প্রাণে খুব ইচ্ছা আমার শালির এবার 2 কেজি গরু গোশ খাওয়াবো আর একটা ইলিশ মাছ খাওয়াবো। কিসের জন্য বাজারে যাচ্ছিলাম। খাওয়াও খাওয়াও, এই খাওয়ান খায় না, তাতে পাতলা পায়খানা জানি হয় না। না, পাতলা পায়খানা হবে, ওষুধ কিনা খাবো, পাতলা পায়খানা হবে। তোমার শালি আসতেছে, যে কটার সিটে বসে পেরেছানটা খুশি দেখতেছে। আমার শালি আসছে আর তুই খুশি হচ্ছিস না? খুশি আমার হচ্ছে। যাক দোস্ত, ওই তাড়াতাড়ি বাজার যেতে হবে, নাহলে আমার কাছে ইলিশ মাছগুলো আবার ফুরে যেতে পারে। ওই কালকে আসছে না? কালকে আসছে, সকালে আসছে। এই সময় সাথে দেখা করি আসবে। যাও। ও শালি শালি রে শালি, তোর শালি মানে আমার শালি। তোর শালির সাথে যে আমি কি পরিমাণে প্রেম করতেছি 2 বছর ধরে, তুই তো জানিস না। সময় মতো তোরে জানাই দে, মানে কি টাকার সাথে প্রেম করে কি করে। আরে তুই যে আসবি, তোর বোন কালকে আমার কয়েছে যে তোমার শালি আসছে, এসে জানি তোর মনে কর যে গরু গোশ নিয়ে আসি 2 কেজি, একটা ইলিশ মাছ নিয়ে আইছি, আর তুই যা যা খাতি চাস তোর বোন আমার একটা লিস্ট বানিয়ে দিয়েছে, সব নিয়ে আইছি। আগে খাতি দেছ মেয়েটা? হ্যাঁ দিচ্ছি খাইতে ভাই, সবই খাইতে দিচ্ছি, কিন্তু একটা জিনিস খাইতে দেন। কি? আইসক্রিম, গরমিতে আইসক্রিম লাগবে। তুই একটা কথা বলি, আইসক্রিম খাবি তুই? কয় প্যাকেট খাবি? কয় প্যাকেট না, আমার আছে না রসমালাই খেতে। রসমালাই? হ্যাঁ গো, রসমালাই কত নাই গো? আমি তো রসমালাই কিনতে গেছিলাম। যত নাই নিক, তুমি তোমার শালি দুটো যত নাই নিক আমি খাবো, তুই আমার একমাত্র শালি। এই দেখ তোর বোন আর মাইন্ড করতে পারে, থেকে যাক যাক। এটা মাইন্ড তোমার বউ করে না, বুঝছো? দেখে আমার অভ্যাস হয়ে গেছে। তোমার অভ্যাস তো হবে, তুমি তো এরকম তো করতে চাও না, আমার তো জোর করে করতে হয়। যাক ওইসব কথা নাই বললাম। তাহলে তুই তুই অন্তত আমার বাড়ি 1 সপ্তাহ থেকে যাবি। 1 মাস থাকলে হবো না? 1 মাস থাকলে তো ভালোই হয়। দুলাভাই খুশি হইব।
খুশি মানে কি আমি সেই খুশি হবো। খালি তোমরা দুইজনে জর্গাই করবে নাকি? এই দুলাবে জর্গাই করবে? তোর বোন তো এরকম শুধু আমার সাথে করেই যায়, একটা ভালো কথাও শোনে না। তাই নাকি? হ্যাঁ। আপু তোমরা যদি এরকম করো পরবর্তীতে আমি আর কি করব? তোমার থেকে শিক্ষা তোর দুলাভাই খালি আমরা বদলাম নিয়ে উঠায়, বুঝছো? তোর কথা কান দিবি না। শুন, আব্বাই কইছে তোরে বিয়া দেওয়ার জন্য, আমি যে করে পারি তোর দুলাভাইরে কইছি তুমি একটা ভালো ছেলে বলে পাইলে দেখো তো, ওরে যেমনি পারি এমনি বিয়া দেবো 1 মাসের ভিতরে। তোর আব্বা তোর বিয়ে ঠিক করেছে মানে কি করছে রে? হ্যাঁ, ওরে বিয়ে যদি দিয়ে আমি দেবো, আমার বাড়ি নিয়ে এসে দেবো, ওর বাবার বাড়ি বিয়ে হবে কে? আমার একমাত্র শালি। তুমি তো একটা পাগল, তোমারে তো কইছে। আমারে কইছে না? আমারে ফোনটা করে তোর জামাইরে কইছে বলে একটা পাত্র থেকে বিয়া দিত। হ্যাঁ হ্যাঁ, খুব তাড়াতাড়ি তাহলে একটা পাত্র দেখতে হবে নি। উল্টা পাল্টা খালি বুঝবো, কথা না জানি না। ওই দেখ এরকম করেই যায়, শুধু কোনো কথা হয় না, শুধু এরকম করেই যায়। দামাক বেশি। হ্যাঁ, একটু দেমাক বেশি। তোর মতন হয়নি রে, তোর মতন হয়নি। তোর মতন যদি হইতো রে। দুলাভাই, হ্যাঁ আপনি কি করতে একমারে এক পল হইলেন? আপনি যদি একটা বাইরে থাকতে তাহলে তো ছিল তো। হ্যাঁ রে, এই দুঃখ শুধু তুই বুঝলি, তোর ভুল কোনো দিন বুঝলো না। অন আমি মনে দুঃখ বুঝেন, এটা কথা কই? কাকা তুই থাক, আমি কা কথাটা তো শুনবা, কাকা। তুমিও তো শুনবা। তাহলে এক কাজ করো, দুজনে ঘরে যাও, জলটা 2 মাসে করো, আর আমার মা এই রসমালাই লাগা মিল করো। যাও যাও। রসমালাই খাবি সেই না দুবানি, আর তোর বোনের বলছিস ঘরে যাতি আমার সাথেই তো। আমার মধ্যে মাঝে মনে চাই, কিন্তু তোর বোনের গলে তো হয় না। যাও না। এসে দেখি। আর তুই আর আমি তো আম বাগানে যাবো, আম কিরাম। তুই আম বাগানে যাবি, আম গাছের কাছে উঠিস না, ঠিক আছে? উপরে আসা বলিস কিন্তু তো তোমার বাজারে যাইবো। তুই তাড়াতাড়ি চলে আসবি, নাইলে কিন্তু তোর না দেখলে আমার ঘুম হবে না। তুমি আসো, বেশি কথা বলো। এসে দেখো, ঘরে এসো, চলো। টাকা দিয়ে আমি বাজারে গিয়ে রসমালাই। তোমার সাথে তো গল্প এই জন্য করতেছে করে না। ওরা দুজনে মনে হয় জামাই বোন না, আসলে সতীনের মতন লেগে থাকি। মনে হচ্ছে আমার বই না কি দরজা আল্লাহ জানে। যাই আমার বই শুনে গেছে গিয়া এদিকে। খালি যদি কতক্ষণ থেকে অপেক্ষা করতেছি, এখনো আসতেছে না, ভালো খায় না। আর কতক্ষণ দাঁড়াবো? ইশারাটা দিয়ে এসলাম, তাও তো দিয়ে আসে না। এই যে, আয়া পড়ছি। খালি তোমার এত দেরি হয়েছে কেন? কি কইলা এটা? আমি তোমার শালি লাগি? এই তো শালি না, আমার দত্ত শালি, আমারও তো শালি। এটা কি কোনো খারাপ কোনো কথা কইছি? শোনো, আগে রাগ হয়ে না, আমি তোমার শালি কিভাবে হয় আমার এই হিসাব বুঝাই পাইছি। আমার দত্ত শালি না। তো দোস্ত শালি দিকে তোমার শালি হ্যাঁ। প্রেম মারা হইলি গা। প্রেম করতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না রাগ করি না, তো আবার ভুল হয়ে গেছে। আমি তো মনে করছিলাম যে দত্ত শালি আমার শালি, এই দিন ঠিক করলাম, একটু মজা পেলাম। শোনো এটা তাই কই। হ্যাঁ কও। তুমি তো আমার লগে প্রেম করো, শালি শালি করে ডাকো, আর আমার দুলাবে কি করে শুনছো? কি কি? আমার দুলাবে বলছে 15 দিন, আপু বলে থাকবে 1 সপ্তাহ, দুলাবে 1 মাস, আবার দুলাবে কইতাছে আমার বিয়ে দিব। আমি নাকি অনেক বড় হয়ে গেছি, ছেলে দেখতেছে, বিয়েটা যদি হয়ে যায় তখন কি কও? তখন শালি শালি দেখেন, আর আমার পোলাপানে আপনারা মামা ডাকবে। আরে থামো তুমি, অত সস্তা না। তোমার বিয়ে ঠিক করতেছে, আমার ছাড়া তোমার সাথে ভেবে কার সাথে বিয়ে দেবে সেটা আমি ভালো করে দেখবানি। কেমনে কি করবা? কেমনে আমি কি করতে পারি তোমার ধারণা নাই। ছোট কোম্পানি ম্যানেজার ঘুরে ফিরা খাও, এটা করলে তো হবে না। আর কি করি না করি সেটা হলো পরের থাট। আমার বাপের কিন্তু এবারে যে কিছু নাই তা না। ওই আমি তোমার দুলিবার সাথে কালকেই কথা কব। আমি দুলাবে রে, আপু আর দুলাবে দিয়ে ক্যাপচাপ করে রুমের ভিতরে ঢুকে পরে আমি আই বসছি আম তোলার নাম দিয়া। আর শোনো ওটা কথা কই, আমি জানি শোনো তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে খাওয়াতে চাই, তুমি যা করো না কিছু করো প্লিজ। আর সেটি আমি জানি না, আমি তোমার সাথে 3 বছর ধরে প্রেম করতেছি, সেটি আমি বুঝি না। এই গাটা 3 বছর কোনে? 3 বছর 3 মাস। আর 3 মাসের হিসেবে তুমি করিয়ে ফেলছো, লাগে সমস্যা নাই। কালকে আমি বিয়ের বেলা আসতেছি, তোমার দুলিবাড়ি ডাইরেক্ট কব যে আমি তোমার শালির বিয়ে করব এই 1-2 দিনের ভিতরে। আর কি হাত বাতাই করো, কইতে পারবা তো? আরে পারবো না তো, প্রেম করতে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাইবা নাকি আমি যাই? থাক আমি যাই, তুমি ধীরে ধীরে দেখে শুনে চলে যাও। আমি দুলিবার সাথে তোমার দুলিবার সাথে কালকে কথা বলছি। ওকে বাই, ভালো থেকো। হ্যাঁ যাও যাও। হ্যাঁ, আমার ভালোবাসার মানুষেরই আমার দোস্ত বিয়ে দিদি বইনে জায়গায়। আরে মহির কথা কইলিয়ে গেল, আমি আসতেছি কালকে বিয়ে এলেই দেখা করবানি। শোনো, তাহলে আমার ওই শালিটার একটু ভালো মন্দ খাওয়াবা, বাজার ঘাট তো সব করেছে, আর কি কি লাগে না লাগে বলে দিও, নিয়ে আসবানি। ও যেন কোনো কষ্ট না পাই, যেন বলতে না পারে যে দুলাভার বাড়ি গিয়ে যে খাওয়ার কষ্ট হয়েছে। এই শুনো, খাওয়া দাওয়া কি কম করে দিয়েছি? মাছ মাংস দুধ ডিম সব ভাই
আইছিস তুই খায় খায় দাও সারা কি বানাইছিস তারপর খালি কই খাওয়া দাওয়া পাকা আপেল বানা হয়েছে দুলাভাই এ দোস্ত বাড়ি দেখি দোস্ত কি রে দোস্ত? পারো না তুই হঠাৎ আমার বাড়িতে হঠাৎ আসছি কি এমনি আইছে দেখি ঠেয়ে পড়ি আইছে কি শুনলাম শালির বেলে বিয়ে দিচ্ছ? হ্যাঁ আমার শালি তো বিয়ে দিচ্ছে আমার শালি তো বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখছি না 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 তোমার শালির তুমি এই যে দেখানো সেখানে বিয়ে দিতে পারি তো কই দেব বিয়ে আপনি কই থেকে কি কোন এগুলা অবনের বিয়ে দেব না কথাবার্তা তো কিছু বুঝতে পারছি না তুই হঠাৎ এরকম কথা কাছে কে এরকম কথা করছি এত তো শালির সাথে আমি প্রেম করতেছি 3 বছর 3 মাস তুই কি শোনাচ্ছ রে আমি ঠিকই করছি বিয়ে করলে আমি করবো তুই কি গাছ রে এই, কি বলছে তুই কি আমার দোস্তের সাথে কি সত্যি সত্যি প্রেম করিস নাকি তাই মোটর মধ্যে গাছে তো যদি আমি কাঁচা কুঞ্চিতে সাইডে বাড়ি মারতে পারতাম তাহলে মনে হয় আমার ওই জীবনটা সপ্তাহ হয়ে যেত এই তোর গুঞ্জে আমার দোস্তের সাথে প্রেম করতে আমার সাথে করিস নি কেন আমি কি জানি তোমার দোস্তের সাথে তো আমার বোন প্রেম করে আমি তো এইমাত্র শুনলাম রে মাত্র শুনি হ্যাঁ এ আমার শালি আমি তোর কিছু করতে পারি না এ আমার একমাত্র আদরা শালি আসলে তুই কি আমার দোস্তের সাথে প্রেম করিস এই না ভালোবাসা করি 3 বছর 3 বছর না 3 মাস 3 বছর 3 মাস যাক তাহলে আর কি করার হয়ে যখন গেছো দোস্ত তুই তো আমার একদিনে বললি না যে আমি এই কাজ করি দুলাভাই না। সারপ্রাইজ কই নাই যে দেখি কয়দিন যায় ধীরে ধীরে যাক সময়টা যাক বিয়ের সময় যখন ঘন আসবে তখন কব তখন শুনলাম যে হঠাৎ করে তুমি বিয়েটা করে ফেলছিস এখন তো কিছু না করি আমার উপায় নাই তুমি কই ফেললাম আমি শোনো আমারও দোস্ত ছেলে হিসেবে খারাপ না এখন তোমার কি কিরকম মনে হয় এখন তোমার দোস্ত তো ভালোই আছে এমনি কথাবার্তা সব দিকে ভালো এখন ওরা যখন 3 বছর ধরে তো সম্পর্ক কইরেই ফেলাইছে ও রাজি আছে বিয়ে করতে তাকে হাত মিলাই দাও তুমি কষ্ট হাতে তুলে দিতে কি করে দি শোন ভাই আমার শ্বশুর এখন কয়ে আছে যে বাপ এই মেয়েটা ছোট মেয়েটা তুমি তোমার বোনের মতো দেখো আর সেই হিসেব করে আমি মনে কর এর খুব ভালোবাসি ও ভাই সে আমার এই শাড়ি তোর হাতে তুলে দিলাম তুই আমার দোস্ত মানুষ তুইও ভালো মানুষ তাই তোর হাতে তুলে দিলাম বিয়ে সাথে যখনই যা হয় মোর একা শ্বশুর টশুর আসবে এসে তোর হাতে আবার নতুন করে তুলে দেন শোনো যেহেতু হাতে তুমি কাছে তুলে দিতে আপাতত দিলাম আর তোমার আব্বার আসতে কইও তোমার আব্বা এসে যেন বিয়েটা দিয়ে দেয় আচ্ছা আমি আবার এখনই ফোন দিতেছি আসলে ও ভাই, আচ্ছা দুলাভাই না রসমালাই আনতো সামনে রসমালাই দাও রসমালাই দাও সবাই খাক আসো ভাই হ্যাঁ আমাকে সম্পর্কটা কিন্তু আরো গাঢ় হয়ে গেল